আকাশের চাঁদ বাদিলাম, সূর্যের চরণ বাদিলাম, বোম্মা মারিলাম জ্ঞান, আকাশ খেপিয়া ওঠে, আল্লাহর আসমান ভাঙিয়া পড়ে, অমুকের বেটির অমুকের গায়ে কার চাঁদ, সূর্যের চাঁদ, অমুক ছটপট করে ভূমিতে পড়ে যায়, পঞ্চ আত্মা খুলিয়া ঘর দরজা ভাঙিয়া, লোহার শিকল ফিকল কেটে শীঘ্রর গতিতে আয়, আসিতে বিলম্ব করিলে বোম্মা কৃষ্ণর মাথা খায়, হাত জলে পা জলে, জলে বিছানা পাটি, যেখানে শুয়ে থাকে জলে 2.5 হাত মাটি, অনেক গণিক মানে অঞ্চলে মেলা হেলা, অমুক অমুকের ভেতর শীঘ্রই পঞ্চ আত্মা মেলা। এই জ্ঞান দিয়ে গেছে কে? শ্রী গুরু হরি ঠাকুরে। যদি গুরুর এই জ্ঞান বৃথা হয়ে যায় তবে আল্লাহর চন্দ্র সূর্য কোথায়? দর্শক বন্ধু, এই মন্ত্র সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন, ভালো করে বুঝুন কিভাবে মন্ত্রটি পাঠ করতে হবে এবং এই মন্ত্র কতবার সিদ্ধি করে নিতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তাই বলবো, যদি জানতে চান বা এই মন্ত্র দিয়ে আপনার ভালোবাসার মানুষকে বশ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন। হ্যাঁ দর্শক বন্ধু, মন্ত্রটি একদম ভিডিও শেষে লেখা থাকবে আপনাদের বোঝার সুবিধার জন্য। জয় মা নাগমাতা রানী, নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানি। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন আকাশের দিকে তাকিয়ে। এই মন্ত্র 3 বার পাঠ করলে আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক আপনার প্রেমে পাগল হয়ে ছটপট করে আপনার কাছে আসতে বাধ্য। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য এবং দেখা করার জন্য। হয়তো দর্শক বন্ধু, আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনাকে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। আজকে এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে একদম মন নেই, আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথাই আপনার ভালো লাগছে না। কারণ আপনার মনের ভেতরে শুধু ওই ব্যক্তি যাকে আপনি মন প্রাণ দিয়ে অনেক ভালোবাসেন তার কথা ভাবেন, তার কথা চিন্তা করেন। আজকে এই মনের মানুষের জন্য হয়তো দর্শক বন্ধু আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস তার পেছন পেছন ঘুরে বেরিয়েছেন, তাকে পাবার জন্য বহু রকম কৌশল চালিয়েছেন, এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি। কি করছেন এখন? তার পেছনে ফলো রাখছেন, সে কোথায় যাচ্ছে, কি করছে, কারণ একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য পেছন পেছন ঘুরে বেড়ান। আর সে ব্যক্তি আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, অন্য রাস্তায় চলে যায়, আপনার দিকে তাকাতেই চায় না, আপনাকে কোনো পাত্তাই দেয় না, কোনো গুরুত্বই দেয় না। আর তখনই দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যে আমি কার জন্য করছি, কার পেছনে ঘুরছি। কারণ আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা, শুধু আপনি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না। তাই দিনরাত শুধু কষ্ট পেয়ে যাচ্ছেন আর চিন্তার মধ্যে রয়েছেন। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকের এই মন্ত্রটি জপ করে সিদ্ধি করে নিন। করে নিয়ে আকাশের দিকে তাকিয়ে এই মন্ত্র 3 বার পাঠ করুন। সে যত দূরে থাকুক আর যত রাগী হোক, যত সুন্দরী হোক, যে পাত্তা দিচ্ছিল না, যার পেছনে 3 বছর 4 বছর সময় নষ্ট হয়ে গেছে, সে 7 দিনের মধ্যে আপনার কাছে ছুটে আসবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। দর্শক বন্ধু, কিভাবে করতে হবে বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, তাই সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝুন, বুঝে নিয়ে নিয়মাবলী সঠিকভাবে জেনে করুন। দর্শক বন্ধু, এই মন্ত্রটি একদম ভিডিওর শেষে আমি লিখে দেবো, যাতে আপনাদের বোঝার জন্য একদম ভিডিও শেষে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে স্ক্রিনশট করে নেবেন। আর আজকের এই কাজ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ সবাই করতে পারবে। কি করতে হবে দর্শক বন্ধু? এই মন্ত্রটি যে কোনো অমাবস্যার রাত্রে আপনাকে সিদ্ধি করে নিতে হবে। কোন দিন কাজ করতে হবে সেই বিষয়ে বলবো।
কোন দিন জপ করে নিতে হবে, সিদ্ধি করে নিতে হবে, সেই বিষয় জানতে হবে। অমাবস্যা রাত্রে দর্শক বন্ধু 108 বার এই মন্ত্রটি পাঠ করে আপনাকে সিদ্ধি করে নিতে হবে। নেবার পরে দর্শক বন্ধু যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন রাত্রিবেলায় ঠিক সূর্য ডুবে যাওয়ার পরে আপনি যখন খুশি এই মন্ত্র দিয়ে আপনি 3 বার পাঠ করতে পারবেন। 3 বার পাঠ করে আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে যাবেন। এবার যখন আপনি অমাবস্যা রাত্রে এই মন্ত্র জপ করবেন বা সিদ্ধি করবেন, তখন অবশ্যই কিন্তু দর্শক বন্ধু একটি শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আসনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ধূপকাঠি জ্বালিয়ে সেই আসনে বসে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ হোক, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, যেই দেবদেবীর আরাধনা করেন বা পূজার্চনা করেন, বাবা লোকনাথ হতে পারে, সেই আসনে বসে এই মন্ত্রটি আপনাকে 108 বার সিদ্ধি করে নিতে হবে। এইবার যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সূর্য ডুবে যাওয়ার পরে এই কাজটি করতে হবে। কি নিয়ম আছে? একটি নিয়ম আছে, সেই নিয়ম মতন আপনাকে কাজ করতে হবে। আমি অবশ্যই দর্শক বন্ধু সেই নিয়মটি বলবো। যদি এই নিয়ম পালন করে যদি আপনি কাজ করতে পারেন, আসতে বাধ্য। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে। আর আপনার একটু ভালোবাসায়, আপনার একটা শেয়ারে আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমাকে যদি ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেলের বা এই ভিডিওর কোথাও কিছু বুঝতে চান বা বুঝতে পারছেন না, কোনো আলোচনা করতে চান আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে, তাহলে এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার কল নাম্বার আছে, এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু মন্ত্র অমাবস্যা রাত্রে জপ করে সিদ্ধি করে নিতে হবে। তারপরে শনিবার যদি আপনি কাজ করেন বা মঙ্গলবার দিন রাত্রে সূর্য সন্ধ্যেবেলায় যখন সূর্য ডুবে যায়, তারপরে আপনাকে এক ধ্যানে এক মনে এক পায়ে দাঁড়িয়ে এই মন্ত্র, কোনো সাপোর্ট ছাড়া, কোনো সাপোর্ট নেবেন না, এক পায়ে দাঁড়িয়ে আপনাকে মন্ত্র পুরো মুখস্থ করে নিয়ে, কোনো বই দেখে না, খাতা দেখে না, আকাশের দিকে তাকিয়ে এই মন্ত্রটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। ও ছুটে আসবে, সে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, আসতে বাধ্য। আর হ্যাঁ দর্শক বন্ধু, মনে রাখবেন কোনো সাপোর্ট নেবেন না, এক পায়ে দাঁড়িয়ে আপনাকে আকাশের দিকে তাকিয়ে থাকবেন যতক্ষণ না 3 বার মন্ত্র কমপ্লিট হবে। যদি এই নিয়মটা পরীক্ষিত একদম, যদি এই নিয়ম পালন করে আপনি কাজ করতে পারেন, সে যত রাগী হোক, জেদি হোক, দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আমি আশা করি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, সঠিকভাবে সঠিক নিয়মে করুন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।